মনে আছে নিশ্চয়ই লাস্ট ভিডিওতে শেয়ার করেছি মাত্র 2 মিনিটেই ডিসাইড করি আজকের দিনটাতে আমি থামেলে থাকবো। পোখরাতে যাচ্ছি আগামীকাল। পুরো দিনটা হাতে পেয়ে আর হোটেলের একেবারে কাছাকাছি হয় দাবার স্কয়ার থেকে শুরু করে নারদেবী টেম্পল, পশুপান্ত টেম্পল কোনোটাই বাদ পড়েনি। বেশ ভালোভাবেই কভার করতে পেরেছিলাম। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু অ্যাগেইন মাই অ্যানাদার ব্লগ। আই হোপ আপনারা প্রত্যেকে ভালো আছেন। রাতেই গুগল ম্যাপে চেক করে রেখেছিলাম হোটেল কেটিএম থেকে দাবার স্কয়ারের দূরত্ব ছিল 1.7 কিলোমিটার, যা হেঁটে যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট। এখন আমাকে এই 20 মিনিট হাঁটতে দেখে অনেকেই বলবে, ভাই তুমি তো বিদেশে আসছো ঘুরতে, তাহলে কিসের এত কিপটামি, এইটুকু কি তোমাকে হেঁটে যেতে হবে? তাদের জন্য বলছি, হ্যাঁ ভাই আমাকে হেঁটেই যেতে হবে। দিন শেষে আমার টাকা আমার পকেটে থাকবে আর আমি আরেকটা ট্যুর দিতে পারবো, বুঝছেন? যাই হোক, অচেনা এই লোকগুলোর সাথে পাল্লা দিয়ে আর হাতে গুগল ম্যাপকে ফলো করে ঠিক 12টা নাগাদ পৌঁছে গেলাম দাবার স্কয়ারের গেটে। আচ্ছা, ট্যাক্সি ড্রাইভার কি বলছে তাদের মাতৃভাষায় কেউ কি বুঝেছেন? কমেন্টে জানাবেন যদি কেউ বুঝে থাকেন। আমি কিন্তু ভাই কিচ্ছু বুঝিনি। এইটার এর উপরে ভেঙে গেছিল, আবার সেম টু সেম বানাইছে, রিপেয়ার করছে না। এখানে এক একটা টুপি ক্যাপের অনেক দাম, অনেক প্রাইস, কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর, আনকমন। ও ভাই সাহেব, hello, how much this one? 550. একবার ভাবছি নিয়ে নেই, গ্লাভস তো লাগবেই। আবার মনে হচ্ছে সময় তো আছেই, না ভাই পোখরাতে গিয়ে নিব। কিন্তু এখান থেকে না নিয়ে যে কি ভুলটা করেছিলাম আর সেই ভুলের খেসারতটা কতটুকু কিভাবে গুনেছিলাম সব মেমোরি শেয়ার করব 4 দিন পর। মাশাআল্লাহ, এত কবুতর। এই হচ্ছে দরবার স্কয়ার, নেপালের কাঠমান্ডু দরবার। এই তো এন্ট্রি নিয়ে নিলাম দরবার স্কয়ারে। রিলস বানাবো তো ভাই, এখনো যদি না থাকে ক্যামেরাতে কিভাবে হয় বলেন? দরবার স্কয়ারে এরকম চোখের সামনে যখন আপনি দেখবেন শত শত কবুতর উঠছে, কিছু সময়ের জন্য আপনি ওই বাচ্চার মতো হয়ে যাবেন। বিলিভ মি গাইস। ওর দেখা দেখি আমিও ট্রাই করি বললে ভুল হবে, একেবারে ওর সাথে পাল্লা দিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত একটাও কবুতর ধরতে পারিনি। না আমি রেছি না এই বেবিটা, আমরা কেউ একটা কবুতরও শেষ পর্যন্ত ধরতে পারিনি। পুরো দরবার স্কয়ার যখন হেঁটে হেঁটে দেখছিলাম তখনই চোখ আটকে যায় এই গ্রুপটার মধ্যে। কি দারুণ লাগছে সবাইকে, একই কালারের শাড়িতে, তাই না? কোনো একটা এজেন্সির মাধ্যমে নির্দিষ্ট কোনো একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ি ছিল এখানে। ভাই কোনো একটা বিষয় নিয়ে হয়তো লাস্ট পর্যায়ে ব্রিফিং দেওয়া হচ্ছিল। যাই হোক, ওদেরকে দেখতে দেখতে চোখ আটকে গেল এই দরজায়। কি রাজকীয় একটা দরজা, তাই না? ইস, আমার যদি ভাই ঘরের এরকম একটা রাজকীয় দরজা থাকতো। ভাবতে ভাবতে মনে হলো ভাই আমার তো ঘরই নাই, কিসের মধ্যে কি? ওই যে বলে না পাগলের সুখ মনে মনে, এই আর কি। এরই মধ্যে ওখানে ওদের কিছু পূজা অর্চনার ব্যাপার লক্ষ্য করলাম। কাছে যেতেই ওরা আমাকে ইনভাইট করলো। হাতে একটা লাল রশি বেঁধে দিবে, দেন কপালে একটা টিকা এঁকে দিবে। এগুলো অ্যাভয়েড করে দিব্যি হেঁটে চলে আসলাম। ঘন্টি না, এই বিশাল ঘন্টিটা দেখতে দেখতে বলছিলাম বাংলাদেশের মতনই সমপরিমাণ আয়তনের একটা দেশ, অথচ এখানে নাকি মাত্র 3 কোটি লোকের বসবাস। কাঠমান্ডুর একেবারে মূল পয়েন্টে অবস্থিত হওয়ার ফলেও এখানে কিন্তু লোকাল লোকজনের একদমই কোনো প্যারা ছিল না। আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সকলেই ছিল বিভিন্ন দেশ থেকে আগত পর্যটক। এই পয়েন্ট ভিউটাতে এত পর্যটকের ভিড় ছিল, মনে হলো আমি তো ভাই রিলস বানাবো, এখন তো আমার ভিডিও ক্লিপ লাগবে। কি করা যায়? উইথ মি, আমাকে ভিডিও ক্লিপ করতে হবে। পাশে থাকা লোকজনকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। এখানে পছন্দ না হওয়ার ফলেও যেটুকুই যাই কভার করে দিয়েছে তাতেই বা কম কি। ওই যে শেষে ওই সান্ত্বনা, ভাই নাই মারছে কানা মামা ভালো। তারপরও এতটুকুই তো মেমোরি আছে ভাই, আমি তো আছি ভিডিওতে, তাই না? যেমনটাই হোক না কেন এতেই খুশি। হয়েছে রে ভাই, আর লেট করা যাবে না, এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে। লাস্ট মুহূর্তের এই টেম্পলটার সাথে একটু ভিডিও নেন প্লিজ। ঘড়ির কাটা আমার অলরেডি 2টা 6। গ্র্যাবে কল করলাম বাইক রাইডারকে। দরবার স্কয়ারের গেটে এসে হাজির রাইডার। কিছুটা পথে এরকম হেলতে দুলতে নিলেও কিছুক্ষণ পরে আমার মধ্যে ফিল এসেছিল আমি বোধহয় হেলিকপ্টার করে যাচ্ছি। এতটাই উড়াল পঙ্খির মতো উনি উড়ে যাচ্ছিল। গন্তব্য এখন আমার পশুপান্ত টেম্পল। দরবার স্কয়ার থেকে এই পশুপান্ত টেম্পল পর্যন্ত দূরত্ব ছিল 5.5 কিলোর কিছুটা বেশি, আর এইটুকু পথ যেতে আমি গুনেছিলাম 120 নেপালি রুপি। Okay, let's go.
মাত্র 20 থেকে 25 মিনিট সময়ের মধ্যে পৌঁছে যাই পশুপতিনাথ টেম্পল এরিয়ায়। ভাই রে ভাই, এত দূর কেন? সে কখন থেকে হাঁটছি, প্রায় 15 মিনিট সময় প্লাস, এখনো পর্যন্ত মূল ফটকের কোনো দেখা নাই। এসব ভাবতে ভাবতেই পেয়ে গেলাম পশুপতি টেম্পল। না, পশুপতি টেম্পল। ওরে 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 ওরে। প্লিজ এই বেলায় এসে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই পশুপতিনাথ টেম্পলকে আমি বারবার বলছিলাম পশুপতি টেম্পল, পশুপতি টেম্পল। রিয়েলি গাইস, আই এম সরি টু অল। 246 হেক্টর আয়তনের এই পুরো টেম্পল এরিয়াটা যদি ঘুরে দেখতে চান, অবশ্যই আপনাকে সারা দিন হাতে নিয়ে আসতে হবে। আর আমি এসেছি মাত্র 3 ঘন্টা সময় হাতে নিয়ে। তারপরও এই অল্প সময়ে যতটুকু এক্সপ্লোর করা যায় চেষ্টা করেছি কভার করতে। এটা না, এর ভিতরে ওরে বাবা কত লোকজন না। টেম্পলের ওই গেটের ভিতর প্রবেশ করে যদি ভিতর এরিয়াটি এক্সপ্লোর করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এখানেই জুতা খুলে রেখে তারপর যেতে হবে। এই যে জুতা মোজা খুলে রেখে কই যেতে হবে? যেহেতু এটা একটা ধর্মীয় উপাসনালয় ওদের, আর ওদের জন্য অনেক পবিত্র জায়গা, তাই জুতা খুলে রেখে যাওয়াটা বাঞ্ছনীয়। এইটুকু বুদ্ধজ্ঞান থেকেই জুতা খুলে রেখে যাওয়ার যে বিরক্তিকর ব্যাপারটা, এটাকে ইজিলি অ্যাকসেপ্ট করে আমি ভাই রওনা দিয়েছি। ভিতরটা তো আমাকে এক্সপ্লোর করতেই হবে। যদি ভুল না করে থাকি তাহলে যতটুকু জেনেছি সেই জানা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। একেবারে প্র্যাকটিস কিছু হিন্দু এবং বৌদ্ধ ধর্মের লোকজন নিজেদের ধর্মীয় জ্ঞান চর্চায় ব্যস্ত রাখেন এখানে। তাছাড়াও সকল ধর্মের লোকজনকেই মোটামুটি চোখে পড়েছে আসা যাওয়া করতে। হয়তোবা তারা বিভিন্ন দেশ থেকে আগত ট্যুরিস্ট, এতটুকুই। একজন মুসলিম হয়েও অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আমি যেমনটা এখানে গিয়েছিলাম, কোনো প্রকার বাধা নিষেধ আমি পাইনি। কিছু দূর আগাতেই দেখি বানরের রাজত্ব। আসলেই তাই, দরবার স্কোয়ারে যেরকমটা দেখেছিলাম শত শত কবুতর, এখানে এসে শত শত বানর না দেখলেও প্রায় শখানেক বানর আমার চোখে পড়েছিল। দারুণ না? একটু পাশে বসি। মোবাইলটা যদি খালি সে খাপ মেরা না নেয় তাইলে আমি মানে বাইচা গেলাম। তুমি লক্ষ্মী, তুমি শোনা কি জানি কলিজা ডায়মন্ডের বানর কি সুন্দর করে খাইতেছে, একটু দেখো তোমরা সবাই দেখো। হ্যাঁ, এত কাছ থেকে বানরের ভিডিও আমি কখনোই এর আগে কোথায় জানি যে চকরিয়াতে গেছিলাম সাফারি পার্কে, তখনও করতে পারি নাই। আর ওইগুলো ছিল যে বাংলাদেশি বান্দর, মানে হিংস্রাত্মক, মানে খাবার নিয়ে যাইতেছে, মানে মানুষ আক্রমণ করছে। আর এখানে দেখো কি সুন্দর পাশে বসে বসে খাবার খায় চলে যায়। হ্যাঁ, খাও 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 বাবু খাও। খাবারের সময় কার বিরক্ত ভালো লাগে বলেন তো? ও তো বিরক্ত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি তো নাছোড়বান্দা, এই মেমোরি তো আমাকে নিতেই হবে। আমারে কি দেখা যায়? আমারে দেখা যায়? এদিকে তাকাও। একদম ঠিক হয়েছে, ঠিক হয়েছে না এবার? এত বিরক্ত করতেছিলাম, সে বিরক্ত আসলে আমার ধমক দিছে। আমি তোমারে ভাইরাল করব, মানে কি বলে যে আমার বাঙালি যত ফ্যান ফলোয়ার আছে সবাইকে দেখাবো, ঠিক আছে? সবাই তোমাকে দেখবে, তুমি সেলিব্রিটি হয়ে যাবা। তা না করে তুমি আমার আক্রমণ করো না। কি করতেছে ও? 2বার জায়গা বদল ভাই রে করছে। ভাই, আমি এত খোঁচাই না পাবলিক কেন বলেন তো? একটু শান্তি মতো খাইতে পারতেছিল না। যখনই 2বার জায়গা বদল করলো, আবারও সামনে আসলাম, আইসে আবার সোসার মতো বললাম একটু দিবা, একটু দিবা। আবারও দিল একটা ধমক। তারপরেও লজ্জা নাই আমার, আমি আরে খোঁচাইয়ে যাইতেছি। ইভেন এখানে থাকা অবস্থায় আমি লাইভ ভিডিওতে পর্যন্ত আসছি ফেসবুক থেকে। কি করব বলেন? এত কাছ থেকে এরকমভাবে বানরের সাথে এরকম মুহূর্ত কখনোই কাটানো সম্ভব হয় নাই। আমি বাংলাদেশে যখন যেখানে যে বানরগুলো পেয়েছি, এরকম কাছ থেকে ওদের সাথে কথা বলবো তো দূরে থাক, সে 14 মাইল দূরে থাকতে হয় ভয়ে, কখন জানি এসে আক্রমণ করে, এরকম একটা ভয় কাজ করছে সবসময়। বাট ওদেরকে এতটা কাছ থেকে পেয়ে আমার অনেক বেশি ভালো লাগছিল যে বন্যপ্রাণী এতটা কাছাকাছি থাকে বাট কখনোই এরকম হিংস্রাত্মক হয় না বা আক্রমণ করে না। ব্যাপারটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছিল অ্যাকচুয়ালি। দ্যাটস এই মেমোরিগুলো ক্যাপচার করতে খুব লোভ লাগছিল তখন। এর সাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড করে সোজা চলে গেলাম পশুপতিনাথ টেম্পলের এই গুপ্ত গেটে। গুপ্ত গেট এজন্যই বলছি, এই গেট দিয়ে প্রবেশ করার পর কি কি দেখেছিলাম, কি কি হয়েছিল তা কোনো কিছুই আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, নিষেধাজ্ঞা ছিল। দ্যাটস শুধুমাত্র দেখেছি, অনুভব করেছি, এতটুকুই। বাট আপনাদেরকে দেখানোর শক্তি সামর্থ্য আমার কিছুই নেই, সরি। পিছনের এই গেটটা দিয়ে প্রবেশ করার ফলে এমন কিছু দৃশ্য এতটা কাছ থেকে দেখেছি যা দেখে পুরো শরীর আমার থরথরিয়ে কেঁপেছে।
তারপরও দেখেছি, বারবার দেখেছি, দেখে স্থির শরীরে ঠায় দাঁড়িয়ে থেকেছি। জীবনে এই প্রথম আমি এতটা কাছ থেকে বাস্তবে দেখেছি চিতার আগুনে মানুষকে জ্বলতে, তাও আবার লাইন ধরে, একটার পর একটা। ও মাই গড। যাই হোক, যে প্লেসটাতে একেবারেই ক্যামেরা অন করা নিষিদ্ধ ছিল, সেই প্লেসটা নিয়ে বর্ণনায় আর নাই বা গেলাম। এদিকে হাতে কিছুটা সময় থাকা সত্ত্বেও একদম ইচ্ছে হচ্ছিল না টেম্পল এরিয়াটা আরেকটু এক্সপ্লোর করি। কি আর করা, বেরিয়ে আসলাম। গ্র্যাবে একটা বাইক কল করলাম, বান্দা 5 মিনিটের মধ্যে হাজির। উঠলাম, গন্তব্য হোটেল কেটিএম। ওকে ওকে ওকে, অনেক কথা বলে ফেলছি। পরের ভিডিওতে হাজির হচ্ছি আমি পোখরা পর্যন্ত কি করে পৌঁছেছিলাম, কত খরচ হয়েছিল, কখন রওনা দিয়েছিলাম কাঠমান্ডু থেকে। টিল দেন, এভরিওয়ান স্টে হ্যাপি। বাই বাই। Okay, let's go.